টেস্ট ক্রিকেটের এটা একটা সৌন্দর্য আমার কাছে মনে হয়। একবার ওরা এগিয়ে থাকবে, একবার আমরা এগিয়ে থাকবো, দিন শেষে ভালো যারা খেলবে তারাই রেজাল্ট আসবে। পেশাদার ক্যারিয়ারে বেশি আবেগ দেখালে চলে না। হয়তো মেহেদী হাসান মিরাজ এই নীতি খুব ভালোভাবে মেনে চলেন, নইলে একটা টেস্ট ম্যাচের প্রথম 2 দিন জিম্বাবুয়ের মতো দল হোম ভেন্যুতে এসে ডমিনেট করলেও এভাবে হাসি ধরে রাখা কঠিন। টেস্ট দলের সহ অধিনায়ক প্রেস কনফারেন্সে শুধু হাসিই ধরে রাখলেন না, প্রতিটা প্রশ্নে বোঝাতে চাইলেন কোনো সমস্যা নেই, সব ঠিক, একেবারে স্বাভাবিক। এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে আমি মনে করি, যেহেতু আমাদের 1 উইকেট গিয়েছে, সো আমাদের ব্যাটসম্যান আছে, আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি ওদেরকে, সো 4 নম্বর দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে। বাংলাদেশের 191 রানের জবাবে প্রথম ইনিংসে 82 রানের লিড নেয় জিম্বাবুয়ে। ওদের 3 পেসার ব্যাট হাতে যোগ করেছেন 52 রান। এখনও স্বাগতিকরা পিছিয়ে 25 রানে। তৃতীয় দিনে উইকেট আরও ট্রিকি হতে পারে, তবুও 400 রানের স্বপ্ন দেখালেন মিরাজ। আমরা অনেক ভালো বোলিং করেছি গতকালকে চেয়ে, সো আমার কাছে মনে হয় যে আমরা যে এক্সপেকটেশন করেছি সে তার ভিতরে আটকাতে পেরেছি। বাট আমার কাছে মনে হয় না এটা একটা পেশার। ওরা কিন্তু ভয় ডরহীনভাবে খেলেছে। একটা বলার যখন নামে তার কিন্তু কোনো এক্সপেকটেশন থাকে না। আপনি দেখেন যে মুজারাবানি যেভাবে ব্যাটিং করছে, নাহিদ রানার বল যেভাবে খেলেছে, 2-3টা কাঞ্চি লাগলে তো 4 হয়েছে। তারপরে ইনগ্রাবা যেভাবে রান করেছে, সো আমার কাছে মনে হয় ওরা চান্স নিছে, সেটা ওদের কাজে লেগেছে, এর জন্য রানগুলো হয়েছে। যে আমরা যদি 350 থেকে 400 রান করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। আর একটা টেস্ট ক্রিকেটে যদি 300 রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে, এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট। ওয়েস্ট ইন্ডিজে আমরা যে ম্যাচটা জিতেছি দেখেছিলেন, সো ওই ম্যাচটার আমরা কিন্তু দেখেন 174 রানে অল আউট হয়ে গিয়েছিলাম। পরে ওদের কিন্তু 145 রানে অল আউট করে আমরা লিড পেয়েছিলাম। বাট ওদের কিন্তু 70 রানে 1 উইকেট ছিল। আবার এই যে টেস্ট ম্যাচটা হচ্ছে, সো ওই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমাদের কনফিডেন্স দিচ্ছে। ম্যাচের পরিস্থিতি যাই হোক, ব্যক্তিগত সাফল্য উদযাপনের সুযোগ পেয়েছেন মিরাজ। টেস্ট ক্যারিয়ারে 11তম বারের মতো 5 উইকেট শিকারের কীর্তি নিয়ে উচ্ছ্বসিত তিনি। কোচদের একটা মেসেজ ছিল যে এই উইকেটে পেসটা অনেক ইম্পর্টেন্ট, কীভাবে পেসটা কন্টিনিউ করা যেতে পারে। তারা আমাদেরকে খুব ভালো গাইড করেছে এবং আমরা তো এখানে আমাদের ভিডিও ফুটেজটা আছে। আমি হয়তো ফার্স্ট স্পেলে যখন বোলিং করেছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার স্পিরিটটা কেমন। রাহুলপিন্ডিতে ওখানে 5 উইকেট পেয়েছিলাম, আর নাম দেখেছি, ভালোই লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি বাংলাদেশে। আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত, আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে। তবে শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও রাখতে চান অবদান। গেল কয়েক বছরে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দেয়া মিরাজ সিলেটের প্রথম ইনিংসে আউট হয়েছেন কোনো রান না করেই মুজারাবানির রেগুলার এক বাউন্সারে। পৃথিবীর এমন কোনো ব্যাটসম্যান নাই যে শর্ট বলে উইক না, যদি প্রপার শর্ট বল করে। শর্ট বলে কিন্তু আপনার অনেক সময় রানের অপশন থাকে, আউট হওয়ারও অপশন থাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবগুলো চক্রেই খেলেছে টাইগাররা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আরভিন উইলিয়ামসরা খেলতে পারেনি একবারও। বাংলাদেশের বোর্ড, ক্রিকেট কাঠামো সবই জিম্বাবুয়ের চেয়ে উন্নত। এদেশের সমর্থকরাও প্রতিপক্ষ হিসেবে তেমন গণায় ধরে না তাদের, বরং তাচ্ছিল্যই করে। বিশ্ব ক্রিকেটে পিছিয়ে পড়া এই দলটাই টেস্টের মতো ফরম্যাটে এখন পর্যন্ত যেভাবে চ্যালেঞ্জ জানালো তা সত্যি প্রশংসার দাবি রাখে। একই সঙ্গে বাংলাদেশের টেস্ট কালচার নিয়েও প্রশ্নের সুযোগ তৈরি করে। যদিও আশ্চর্যজনকভাবে মিরাজের কথায় মনেই হলো না এ প্রশ্ন নিয়ে দলটার কেউ ভাবে। মাকসুম আলম খান, সময় সংবাদ।